2017 সালে নেত্রকোনার মোহনগঞ্জে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। 3 বছর পর 2020 সালে উৎপাদনে আসে সেখানের বরফ কল, কিন্তু 2 বছর পর 2022 সালে হঠাৎই বন্ধ হয়ে যায় সেটি। ব্যবসায়ীরা জানান, শুরুর দিকে অবতরণ কেন্দ্রে 57 জন আড়তদার থাকলেও বর্তমানে আছেন 47 জন। বরফ কলে উৎপাদন না থাকায় বাইরে থেকে বরফ পরিবহন করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে মাছে বরফ দিতে না পারায় কম দামে বিক্রি করতে হচ্ছে জেলেদের। কেন্দ্রে বরফ কল চালু থাকতে 380 কিলোওয়াট বিদ্যুৎ অপ্রত্যাশিত লোড, আমরা প্রায় 280 বা 310-20। এই কারণে আমরা অনেকটাই বিদ্যুতের কারণে বরফ কলটি আমরা সঠিকভাবে চালাতে পারিনি। বরফ না থাকাতে আমাদের মাছ ঠিকমতো রপ্তানি আপনার ঢাকা দিতে পারিনি, না দেওয়াতে আমাদের মাছ অনেক নষ্ট হয়েছে। যারা পাইকার তাদের জন্য কিছুটা শেডের ব্যবস্থা করলে আরো একটু ভালো হইতো। এই জায়গায় বেচতে গেলে বরফ পাওয়া যায় না, বরফ আনা লাগে যে পাটপট্টির মুত্তাইকে। বিদ্যুৎ সংকটের অজুহাত অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষের, আর চাহিদা অনুযায়ী সরবরাহের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির। বিদ্যুতের ভোল্টেজ কম থাকা এবং অতিরিক্ত পরিমাণে লোডশেডিং থাকার কারণে আমাদের বরফ কলের প্রোডাকশনটা আমরা চালিয়ে যেতে পারি নাই। জেনারেশনের প্রাপ্তি সাপেক্ষে আমরা যে বন্টন পাই সেই হিসাবে বিদ্যুৎ দেওয়া হয়। যখন লোডশেডিং এর অবস্থা থাকে, জেনারেশন খারাপ থাকে, তখন তারা কম পায়। মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ব্যয় হয় 29 কোটি 53 লাখ টাকা। বরফ কলটি চালুর প্রথম অর্থ বছরে আয় করেছিল 17,07,680 টাকা। পরের অর্থ বছরে আয় হয় 15,03,360 টাকা। সময় সংবাদ, নেত্রকোনা।